এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, আমি আসছি যে ব্রেকিং নিউজের সঙ্গে খুব ভালো যোগাযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার আস্থা ভরসার মাপকাঠি একমাত্র তা হচ্ছে এসএসকেএম হাসপাতাল। এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি, দুর্যোগে বিপর্যস্ত গোটা কলকাতার সকাল বেরিয়ে সন্ধে পেরিয়ে রাত হতে চলল। ঘড়ির কাঁটায় এখন 7:24, সন্ধে হয়ে গেছে, সকালবেলা ভোর 5টা থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তারপরও এখনো পর্যন্ত বালিগঞ্জে কোমর সমান জল, বন্ধ রয়েছে বাস অটো, জল ডিঙিয়ে মণ্ডপের পথে মা দুর্গা। যে ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি, আমি সেই ছবিটা দেখাতে বলবো আমার টিমকে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ তা হচ্ছে জল পেরিয়ে কোমর সমান জল বালিগঞ্জে, সেখানে মণ্ডপে প্রতিমা প্রবেশ করছে, কোমর জল পেরিয়েই সেখানে মাতৃ প্রতিমা প্রবেশ করছে বালিগঞ্জে। এখনো পর্যন্ত জল নামার কোনো জায়গা, কোনো ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে ভোর 5টা থেকে বৃষ্টি বন্ধ, এখন 7:24 সন্ধ্যাবেলা। এরপর তো আবহাওয়া দপ্তর থেকে আবার নতুন করে পূর্বাভাস দিচ্ছে, আমি জানি না যে এরপর মেয়র কি বলবেন। এবং শুধু তাই নয়, আর একটা ছবি দেখাবো এই ব্রেকিং নিউজে, এসএসকেএম এর প্রসূতি বিভাগ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাছে, আমি বললাম না ভরসা আস্থার মাপকাঠি এসএসকেএম, সেই এসএসকেএম জলের তলায়, তাই প্রসূতি বিভাগটা জলের তলায় ডুবে রয়েছে। এটা হচ্ছে ম্যাটারনিটি ওয়ার্ড, এসএসকেএম এর ম্যাটারনিটি ওয়ার্ড জলের তলায় ডুবে রয়েছে। এসএসকেএম এর ছবি এটা, যে এসএসকেএম হচ্ছে সুপার স্পেশালিটি, যাকে নতুন করে সাজিয়েছেন মাননীয়া, বাইরে অনেকগুলো আলো বসিয়েছেন, মার্বেল ফিনিশ রয়েছে, সাদা নীল রং হয়েছে, আর তার ম্যাটারনিটি ওয়ার্ডের এই অবস্থা। কিন্তু দোষ তো দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না, কারণ যাবতীয় দোষ হচ্ছে গঙ্গার। ও গঙ্গা তুমি বইছো কেন? ও গঙ্গা তুমি উত্তরপ্রদেশের জল নিয়ে এসেছো কেন? এবং কে প্রশ্ন করবে গঙ্গাকে গিয়ে, এখন বলুন। শতরূপা রয়েছে আমাদের সঙ্গে, ঝট করে চলে যাবো। শতরূপা, কি বলবেন? স্বর্ণালী, গতকাল 48 ঘন্টা আগে থেকে যখন অরেঞ্জ অ্যালার্ট আইএমডিবি যখন অ্যানাউন্স করলো, তখন আমার মনে হয় মুখ্যমন্ত্রী ধরেই নিলেন অরেঞ্জ অ্যালার্ট মানে এই যে 26-এ বিজেপির একটা জোয়ার আসতে চলেছে সেই অ্যালার্ট, সেজন্য এই ওয়েদার নিয়ে উনি চিন্তা ভাবনা মোটেই করলেন না। আজকে সোজা উপায় হচ্ছে ছুটি ডিক্লেয়ার করে দাও, এমনিতেই চাকরি নেই, তার ইন্ডাস্ট্রি ছুটি, স্কুল চলছে না, এডুকেশনের ছুটি, বাকি তো আমি আজকে এ নিয়ে আর কথা বলতে চাই না। আমি জাস্ট কয়েকটা মানে খুব খুব এলিমেন্টারি প্রশ্ন করতে চাই। আজকে যে সরকার কর্পোরেশন চালাচ্ছে এবং মানে রাজ্য সরকার চালাচ্ছে, তাদের বিন্দুমাত্র কোনো ফরসাইট থাকবে না। আজকে যে নিকাশি ব্যবস্থা সেই ইংলিশের সময় থেকে হয়ে আছে, নিজেরা অবশ্য বড় বড় কথা বলে, হ্যাঁ এত কাজ হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি খুব পরিষ্কার বলেছে, তুমি দুটো তিনটে জিনিস খেয়াল করো স্বর্ণালী। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, যেটা রামসার কনভেনশনে একদম ইয়ার ট্যাগ করা, which is supposed to be the kidney of কলকাতা, সেটার ওপর বড় বড় আবাসন হয়ে গেছে। তাদের জল ব্যবস্থা মানে ইনফ্যাক্ট ওইটা মানে ওই পুরো এন্টায়ার ইস্টার্ন কলকাতা সেকশনটা কলকাতার নিকাশি ব্যবস্থার একটা বিশাল লোড নিত একসময়, তোমার মনে থাকবে। আজকে মেয়র যাচ্ছে 48 ঘন্টা, উনি কিছু করলেন না। অরেঞ্জ অ্যালার্ট তো বিজেপির জোয়ার আসবে, উনি কেন ভাববেন? উনি আজকে কন্ট্রোল রুমের এক ছবি দিচ্ছেন, ফুটেজ, সেখানে চলছে একটা পার্টিকুলার চ্যানেল। এবং আমি এই ছবিটা চালাতে বলবো, ম্যান্ডেভিলা গার্ডেনে আগুন লেগেছিল, ম্যান্ডেভিলা গার্ডেনে, তো সেখানে আমি দেখলাম যে মেয়র ফিরহাদ হাকিম তিনি ছবি নিজেই পোস্ট করেছেন সম্ভবত, খুব ভুল না করলে। সেখানে প্রায় কোমর জমা জলে কিন্তু উনি দাঁড়িয়ে রয়েছেন। আপনারা সমালোচনা করছেন ঠিকই, কিন্তু মেয়র কিন্তু কোমর জলে নেমে দাঁড়িয়ে তিনি কিন্তু তত্ত্বাবধান করছিলেন। সেই ছবিটা আমি চালাতে বলবো আমার টিমকে, যেখানে ম্যান্ডেভিলা গার্ডেনে মেয়র নিজে নেমেছিলেন। স্বর্ণালী আরো কাজ করেছে, উনি গিয়ে ছাতা দিয়ে খুঁচিয়েছেন। তো আমার বক্তব্য হচ্ছে, আজকে উনি যে ছাতা দিয়ে 4টে প্লাস্টিক প্যাকেট বের করছে, এই এত যে গুন্ডা পুষে রাখে যে দল, তাদের অন্তত দিয়ে নিচের আন্ডারগ্রাউন্ড সুয়ারেজটা তো পরিষ্কার করালে পারে। অন্তত কাজের কাজ করলে এই গুন্ডামি, এই ভায়োলেন্স, এই দুষ্কৃতীদের এই যে মানে বিভৎস রাগ, সেটা তো বন্ধ হতে পারে। সেটা পর্যন্ত তারা করবে না। আজকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার একটা কথা বলছিলেন মুখ্যমন্ত্রী নিজে। অনেক অনেক ধন্যবাদ শতরূপা। আমি আসছি, আপনি যখন বললেন মেয়রের কথা, আমি মেয়রের ভিজুয়ালটাও চালাতে বলবো, আমার টিমকে রেডি করতে বলবো। খুব ভাইরাল এই মুহূর্তে, আমরা সকাল থেকে বহুবার চালিয়েছি। তার আগে মেয়রের বক্তব্য একবার শোনাবো, যে আসলে অসহায় কতটা পুরসভা এই প্রবল বৃষ্টির সামনে, প্রকৃতির সামনে। কি বলছেন মেয়র? তিনি কি সংস্কারের কথা বলছেন,
তিনি কি ড্রেনেজের কথা বলছেন, নিকাশির কথা বলছেন? না, তিনি অসহায়তার কথা বলছেন। শুনুন। এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি। উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম। সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না, নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে। প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।